জয়ী, আমি কি লাইভে আছি? যদি ঠিকঠাক থাকে তাহলে একটু বলো, তাহলে আমি শুরু করতে পারি। হারমোনিয়ামের আওয়াজ ইত্যাদি এগুলো কি সব ঠিকঠাক আছে? জয়ীকে বলছি, আমি কি শুরু করতে পারি? আমি কি লাইভ আছি? সুব্রত হালদার বলছে ওকে। তুষার চক্রবর্তী লিখছেন শুভ সাংগীতিক সন্ধ্যা। আপনারা দয়া করে যারা রয়েছেন তারা একটু বলুন হারমোনিয়ামের সাউন্ড, তানপুরার সাউন্ড এগুলো সব ঠিকঠাক আছে কিনা। জয়ী বলছে সব ঠিক আছে আঙ্কেল। আচ্ছা, আমি তাহলে শুরু করতে পারি। জয়যাত্রা পেজের জয়ীকে আমার অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে এই পেজের সমস্ত অ্যাডমিনদের আমার অভিনন্দন জানিয়ে এবং এই পেজের সমস্ত শ্রোতা মানে শিল্পী শ্রোতা সব তাদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমি আমার অনুষ্ঠানটা একটু অদ্ভুত, একটু ব্যতিক্রমী ভাবনা দিয়ে শুরু করতে চাইছি। সেটা হচ্ছে আমার অনুষ্ঠানটাকে যদি একটা সারাদিনের অনুষ্ঠান ভাবা যায় তাহলে সকাল থেকে রাত অবধি যদি হয় তাহলে আমি শুরু করতে চাইছি প্রভাতী গান দিয়ে। আর রাতের বেলা জন্য যে গান ঘুমোতে যাওয়ার গান, স্বপ্ন দেখার গান, সেরকম একটা গান দিয়ে আমি শেষ করতে চাইছি। মাঝখানে নানান রঙের গান আসবে যতটুকু সময় আমি পাব। তো আমি প্রথমে একটি প্রভাতী সঙ্গীত দিয়ে শুরু করছি, যে প্রভাতী সঙ্গীত আমার গুরুজি পণ্ডিত পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর করা, মানে তিনি প্রচলিত একটি রচনার করেছিলেন। উনি কয়েক বছর আগে দুর্গাপুজোর সময় পূজা পরিক্রমার একটি সিডি তৈরি করেছিলেন। তাতে এই গানটা দিয়ে দুর্গাপুজোর পরিক্রমা শুরু করেছিলেন। তা আমি একটা সিম্বলিক ওয়েতে যদি আমরা সকালবেলা প্রভাতী গান দিয়ে শুরু করি, হ্যাঁ, তাহলে এবং এই গানটার আমার বাড়িতে আমার কাছে একজন খুব বিখ্যাত মানুষ এসেছিলেন যার বাড়িতে আর্কাইভ রয়েছে। তিনি আবার বলেছিলেন এই গানটা প্রচলিত নয়, এই গানটা রবীন চট্টোপাধ্যায়ের সুরে, শ্রী রবীন চট্টোপাধ্যায়ের সুরে কোনো একটা ফিল্মে গাওয়া হয়েছিল। সেটা নাকি শ্রদ্ধেয় শ্রী হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রীমতী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া ছিল। আমার তার কথা অনুযায়ী আমি এটা একটু শেয়ার করলাম। তো আমি একটু গানে যাই। হ্যাঁ, আমি প্রভাতী গান দিয়ে শুরু করছি, মানে ঘুম ভাঙানোর গান দিয়ে আর কি। আমার প্রভাত মধুর হলো তোমারি নাম
গন্ধ ফুলের মতো যেন সবার প্রেম বিলায় অবিরত। জীবন আমার গন্ধ ফুলের মতো যেন সবার প্রেম বিলায় অবিরত। সুন্দর এদিন আমার, সুন্দর এদিন আমার, রাতের অবসান তোমারি নাম গানে আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে। নীল আকাশের নির্মলতায় ভরুক আমার প্রাণ। নীল আকাশের নির্মলতায় ভরুক আমার প্রাণ। জীবন করো ক্ষমায় উদার, সত্যের সমান। নীল আকাশের নির্মলতায় ভরুক আমার প্রাণ। জীবন করো ক্ষমায় উদার, সত্যের সমান। চলার পথে ক্লান্তি যদি আসে যেন ভুলি না গো তুমি আছো পাশে। চলার পথে ক্লান্তি যদি আসে যেন ভুলি না গো তুমি আছো পাশে। চলতে শেখাও দুঃখ ব্যথায়, চলতে শেখাও দুঃখ ব্যথায়, জয়ের অভিযানে তোমারি নাম গানে আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে। সকল কলুষ যাক না মুছে আলোর ধারায় তোমারি নাম গানে আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে।
কাকুলি চ্যাটার্জি লিখছেন শুভ সন্ধ্যা, ধন্যবাদ আপনাকে। সুব্রত হালদার বলছেন অপূর্ব, ধন্যবাদ তোমায়। কাকুলি চ্যাটার্জি বলছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। কাকুলি চ্যাটার্জি লিখছেন বাহ বাহ বেশ ভালো। দিবাকর রায় লিখছেন চমৎকার শুরু করলেন, বেশ ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে, আপনি অত্যন্ত গুণী মানুষ। ঝর্ণা ব্যানার্জি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। সুমিতা হোমরা, হ্যাঁ দিদি ভাই বড়ই পছন্দের গান দাদা, কি সুন্দর করে গাইছেন, ধন্যবাদ আপনাকে, একটু সঙ্গে থাকবেন, একটু উৎসাহিত হব। সুজিত ব্যানার্জি বলছেন অসাধারণ একটি গান, কি সুন্দর গাইছেন দাদা, মুগ্ধ, ধন্যবাদ আপনাকে। জয়ী ব্যানার্জি, কাকুলি চ্যাটার্জি লিখছেন অপূর্ব অপূর্ব। সুব্রত হালদার বলছেন অসাধারণ দাদা, ধন্যবাদ তোমায় সুব্রত। অসিত দাস লিখছেন অমেয়বাবু, আমি অসিত দা বলছি, যদি আবার জন্ম নিয়ে বৃষ্টি হয়ে ও চাঁদের মতো নীরবে, নজরুল আমার অনুরোধ রইল, কেমন? আচ্ছা ঠিক আছে অসিত দা, পাশে থাকুন। সুমিতা হোমরা লিখছেন অপূর্ব অপূর্ব। কুন্তল ব্যানার্জি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। জয়ী ব্যানার্জি, সূচনাতেই মুগ্ধতা, ধন্যবাদ তোমায়। তুষার চক্রবর্তী লিখছেন শুরুতেই সঙ্গীত শান্তির স্নিগ্ধতায় আজকের আসরের মহল সুরে সুরে সমৃদ্ধ, ধন্যবাদ। কি সুন্দরভাবে লিখেছেন, অসাধারণ। রীতা মজুমদার লিখছেন খুব সুন্দর গাইলেন দাদা, ধন্যবাদ আপনাকে। ও দিবাকর রায় লিখছেন, কমেন্টগুলো কোথায় গেল দেখ। এই গানের রেশ নিয়ে আমি আরেকটি গানে, প্রভাতী গানে যাচ্ছি। প্রভাতী গান তো গাইলাম, এবারে যাকে ছাড়া জীবজগৎ অচল, সেই সূর্যি মামা সূর্যদেব, তার আরাধনা একটু করতে চাই। সকাল তো হলো, তিনি না উঠলে তো জগৎ অন্ধ। তাই মাস্টারমশাইয়ের কাছে, আমার গুরুদেব সঙ্গীতাচার্য বিমান মুখোপাধ্যায়ের কাছে 1995-এ শিখিয়েছিলেন এটা। আমি সূর্যোদয়ের একটি গান গিয়ে তাকে তার মানে সূর্যদেবের আরাধনা করে আমি আরেকটি গান, মানে প্রভাত থেকে এখন সরতে চাইছি না আর কি, একটু চেষ্টা করছি। সূর্যদেবকে বলা হচ্ছে আখি তোলো না, দান ও করুণা, মেলে নয়ন জীর্ণ কানন করো তরুণা। অসাধারণ কথা, তেমনি কাজী সাহেবের লেখা, অসাধারণ। দুটি রাগের সংমিশ্রণে আছে। আখি তোলো আখি তোলো না, দান করুণা, ওগো করুণা। আখি তোলো আখি তোলো না, দান করুণা, ওগো করুণা। মেলে নয়ন জীর্ণ কানন করো তরুণা। আখি তোলো আখি তোলো না, দান করুণা, ওগো করুণা। মেলে নয়ন জীর্ণ কানন করো তরুণা। আখি তোলো
আখি তোলো না। আখি যে তোমার গানের পাখি, আখি যে তোমার গানের পাখি, ঘুম সে ভালায় আধারে রাখি, আখি যে তোমার গানের পাখি, ঘুম সে ভালায় আধারে রাখি। আলোক সাগর জাগাও বরুণা, আলোক সাগর জাগাও বরুণা। আখি তোলো, আখি তোলো না, দান করুণা, ওগো করুণা। তবু আনত আখের পাতার তলে, অরুণ আলোর মুকুল দোলে। তবু আনত আখের পাতার তলে, অরুণ আলোর মুকুল দোলে। রঙের কুমার দুয়ারে জাগে, তোমার আখির প্রসাদ মাগে। রঙের কুমার দুয়ারে জাগে, তোমার আখির প্রসাদ মাগে। পাণ্ডুর ভোর হোক নবরুণা, পাণ্ডুর ভোর হোক নবরুণা। আখি তোলো, আখি তোলো না, দান করুণা, ওগো করুণা। মেলে নয়ন জীর্ণ কানন কর তরুণা। আখি তোলো, আখি তোলো না, আখি তোলো, আখি তোলো না, আখি তোলো, আখি তোলো না। দিবাকর রায় লিখছেন, বাহ খুব সুন্দর গাইলেন, ধন্যবাদ আপনাকে। জয়যাত্রা পেজ, আহা আহা কি অপূর্ব। কাকুলি চ্যাটার্জি লিখছেন, অসাধারণ, ধন্যবাদ আপনাকে। জয়যাত্রা পেজ, মন ছুঁয়ে যাওয়া অনুভূতির গান, ধন্যবাদ। জয়যাত্রা পেজ, ম্যাসমারাইজিং পারফরমেন্স, ধন্যবাদ জয়যাত্রা পেজকে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ধন্যবাদ। জয়যাত্রা পেজ, স্নিগ্ধ সুরের মূর্ছনায় বিভোর হয়ে গেলাম,
ধন্যবাদ। সুমিতাদি লিখছেন আঁখি তোলো আহা আহা, ধন্যবাদ। সব সাথে থাকবেন। সুতপা বোস ইজ ওয়াচিং, ধন্যবাদ আপনাকে, থাকবেন সাথে, খুব উৎসাহিত হব। সুতপা বোস লিখছেন খুব ভালো লাগলো দাদা, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। দিবাকর রায় লিখছেন অসাধারণ গান ও গায়কী, বেশ ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। মৌসুমী গোস্বামী, হ্যাঁ আপনি জয়েন করেছেন, ভালো লাগছে। হ্যাঁ, এই গান এই পেজে তো সকলে মানে শ্রোতা এবং শ্রোতা কাম শিল্পী। হ্যাঁ, এবারে আমি পরের গানে যাচ্ছি। পরের গান একটু অন্য ধরনের গান, বাংলা গান হবে। আর বড় গুরুজি মানে গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ, পদ্মভূষণ পণ্ডিত গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ থাকবেন না, এটা হতে পারে না। আমি একটু চেষ্টা করছি একটি খুব দার্শনিক গান, যা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত চিন্তার, ভাবনার, দর্শনের গান। বড় গুরুজি লিখেছিলেন, অসাধারণ। 2001 সালে গুরুজি পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী একটু আমাদের ঠেঙিয়ে একটু শিখিয়েছিলেন, সেটা একটু চেষ্টা করছি। মানে সময়ে যেটা সময় চলে গেলে আর আসে না, সেই পার্সপেক্টিভে, সেই নিরিখে, সেই প্রেক্ষিতে বড় গুরুজি লিখেছেন। আমি একটু চেষ্টা করছি। কোনদিন যায় যায় চলে গেলে আর আসে না, হৃদয় বসরা নিয়ে আকুল যত চাওয়া, কালের সাগরে আর ভাসে না, কোনদিন যায় যায়, কোনদিন যায় যায় চলে গেলে আর আসে না, হৃদয় বাসনা নিয়ে আকুল যত চাওয়া, কালের সাগরে আর ভাসে না, কোনদিন যায় যায় চলে গেলে আর আসে না। এমন তো দিন আসে যা শুধু সময় নাশে, এমন তো দিন আসে যা শুধু সময় নাশে, এমন তো দিন আসে যা শুধু সময় নাশে, মনের কোণে জাগলো, মনের কোণে জাগলো, আশা রাখে না, হৃদয় বাসনা নিয়ে আকুল যত চাওয়া, কালের সাগরে
আর ভাসে না কোনো দিন যায় যায় চলে গেলে আর আসে না। অন্তর ফিরে চায় নিঠুর সময় হায়, অন্তর ফিরে চায় নিঠুর সময় হায়, হারানো সেদিন কেন, হারানো সেদিন কেন, হারানো সেদিন কেন ফিরে আসে না। হৃদয় বাসনা নিয়ে আকুল যত চাওয়া, কালের সাগরে সে আর ভাসে না কোনো দিন যায় যায় চলে গেলে আর আসে না কোনো দিন যায় যায় কোনো দিন যায় যায় চলে গেলে আর আসে না। হৃদয় বাসনা নিয়ে আকুল যতই চাওয়া, কালের সাগরে সে আর ভাসে না কোনো দিন যায় যায় চলে গেলে আর আসে না। অসাধারণ এক দর্শনের গান, আমাদের জীবনের গান, প্রত্যেকের কাছে খুব উপযোগী গান। সুব্রত হালদার লিখছে, সুর প্রয়োগের ভঙ্গিমা অসাধারণ, এরকম গান খুব কমই শোনা যায়। দাদা, সহকর্মী হিসেবে গর্ববোধ করি। ধন্যবাদ তোমায়। হ্যাঁ, তুমি একজন অত্যন্ত ভালো শ্রোতা, তাই এই কথাগুলো বলছো। সোমা ভট্টাচার্য লিখছেন, অপূর্ব পরিবেশনা শুনে মন ভরে গেল। ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন প্লিজ। দিবাকর রায় লিখছেন, আপনার গায়কী অসাধারণ, ভীষণ ভালো লাগছে। শাশ্বতী রায়চৌধুরী লিখছেন, শুভ সন্ধ্যা দাদা। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকবেন। হ্যাঁ, দেরিতে হলেও সঙ্গে থাকবেন, একটু উৎসাহিত করবেন। জয়ী ব্যানার্জি, সুমিতা হুমরাই, 5 others ওয়াচিং উইথ ইউ। হ্যাঁ, আমি পরের গানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাতে আসছে না। তুষার চক্রবর্তী লিখছেন, উপরে আছে। হ্যাঁ, তুষার চক্রবর্তী, আজকের শিল্পী রেওয়াজি কণ্ঠস্বরের গায়কীতে নিজস্বতার পরিচয় দিয়েছেন। আহা হা হা, ধন্যবাদ আপনাকে, আমি উৎসাহিত হচ্ছি। আজ আরেকটু যদি ভালোর দিকে এগোতে পারি আর কি, আপনাদের শুভকামনা এবং আশীর্বাদে। অসিত দাস লিখছেন, খুব ভালো লাগলো। কুন্তল ব্যানার্জি, খুব সুন্দর গাইছেন। সুজিত ব্যানার্জি লিখছেন, জয়ী, এইরকম শিল্পীকে উপস্থিত করার জন্য ধন্যবাদ। আমিও আপনার মতো শ্রোতা সঙ্গে থাকার জন্য আমিও আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শিলা দাস লিখছেন, অপূর্ব। ধন্যবাদ আপনাকে। রীতা মজুমদার, অপূর্ব অপূর্ব। কৃষ্ণ কিশোর রায় লিখছেন, শুভ সন্ধ্যা, নমস্কার। জয়যাত্রার গানে এবার। হ্যাঁ,
কৃষ্ণ কিশোর দে, সরি, আমাকে একটু ক্ষমা করে দেবেন। মৌসুমী গোস্বামী বলছেন দেরি হলো। হ্যাঁ, এসছেন, ভালো আছে, পরে একটু শুনে নেবেন। পরের গানগুলো, আগের গানগুলো শুনে টুনে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই বকে দেবেন। দিবাকর রায় লিখছেন খুবই ভালো লাগলো, অসাধারণ কথা গানটির। সত্যিই তাই। কাকুলি চ্যাটার্জি লিখছেন অপূর্ব অপূর্ব। সোম ভট্টাচার্য, আহা অসাধারণ পরিবেশনা শুনছি, ধন্যবাদ আপনাকে। সুব্রত হালদার, আহা অপূর্ব। বন্যাশ্রীরা লিখছেন অনেকদিন পর দাদার গান শুনলাম, খুব ভালো লাগছে, ধন্যবাদ দিদি ভাই, সঙ্গে থাকবেন। মৌসুমী গোস্বামী লিখছেন অপূর্ব। কাকুলি চ্যাটার্জি লিখছেন খুব ভালো লাগছে, আজকে সন্ধ্যায় গান শুনে মন ভরে গেল, ধন্যবাদ আপনাকে। মৌসুমী সাহা লিখছেন আহা অপূর্ব গায়কী, ধন্যবাদ আপনাকে। কৃষ্ণ কিশোর দে লিখছেন দাদার অত্যন্ত সুন্দর কণ্ঠস্বরে সুরের আলোক জয়যাত্রা আসরে, ধন্যবাদ আপনাকে। দীপাকর রায় লিখছেন কাবেরী ভট্টাচার্য, দীপঙ্কর দাস, দীপঙ্কর পাল, প্রদীপ দে, জানি না কি বললেন। সুতপ বোস লিখছেন অপূর্ব গান শুনলাম দাদা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি এবারে সকলকে যদি না পড়তে পারি একটু ক্ষমা করে দেবেন, আমি একটু পরের গানে যাচ্ছি। তুষার চক্রবর্তী লিখছেন শ্রদ্ধেয় শিল্পীর সঙ্গীতের নির্বাচন আয়োজনের জন্য আসরের মহল সুরে সুরে সমৃদ্ধ, ধন্যবাদ আপনাকে। কেননা একটু অপ্রচলিত অশ্রুত গান গাওয়ার একটু দায়বদ্ধতা থাকে, গানগুলো শুধু খাতায় আটকে থাকবে এটা তো হতে পারে না। আপনারা শুনছেন, আমি উৎসাহিত হচ্ছি, আমি চেষ্টা করছি আপনাদের একটু আনন্দ দেওয়ার। আমার পরবর্তী গান সেই যুগন্ধর সঙ্গীত স্রষ্টা, গীতিকার, সুরকার, শিল্পী, একাধারে সব এবং ব্যতিক্রমী কথা শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়, তার একটি গানে যাচ্ছি। এবং এই গানটার যে চিত্রকল্প সেটা আপনাদের সাথে একটু শেয়ার না করে পারছি না। আমরা অনেক সিনেমা দেখেছি, সেই সিনেমাতে দেখা যাচ্ছে নায়ক একজন মানে মফস্বলের, তিনি তার একজন প্রিয়াকে নির্বাচন করেছেন, নির্বাচন করার পরে তিনি শহরে এলেন, শহরে আসার পরে অনেক ভালো ভালো মানে শহুরে সকল মহিলার সাথে তিনি অ্যাটাচ হওয়ার পরে তিনি তাকে ভুলে গেলেন, তিনি কিন্তু সেই তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ দিচ্ছেন। তো আলটিমেটলি শেষমেশ দেখা গেল নায়ক বুঝতে পেরে আবার সেই সন্ধ্যা প্রদীপের কাছে ফিরে যাচ্ছেন। এই যে চিত্রকল্পটা, হ্যাঁ, আমাদের গুরুজি পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন না, মানে তুমি কি গান করো, কেউ হয়তো গিয়ে বললেন, তিনি বলেন যে ও গান করো, গান দেখো কি। তো তার চরণ ধুলির জন্য যতটুকু গানটা একটু দেখতে পারি, তার লিরিক্যাল একটু পার্সপেক্টিভ আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সে বিখ্যাত গান শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের অথই সমুদ্র পেরিয়ে এলাম, আমি একটু চেষ্টা করছি। ওনার পক্ষে বোধহয় এরকম একটা শব্দবন্ধ মানে প্রয়োগ করা সম্ভব। উনি বলছেন আঁচল, বলছেন না আজল। যেখানে জল ধরাবে সেটাকে আঁচলের পরিবর্তে আজল কথাটাকে ব্যবহার করেছেন। এগুলো মানে রীতিমতো আমাদের কাছে একটা ব্যতিক্রমী শব্দ, এবং ওনার পক্ষেই এই শব্দ প্রয়োগ করা সম্ভব হয়েছে। এবং জীবনের যে তার ছিঁড়ে গেছিল সেই তার কাছে ফিরে গিয়ে বলছেন, হ্যাঁ, ছেঁড়া তার জুড়ে সুরে বেঁধে দাও। একটু গানটা মানে ব্যতিক্রমী, আমার কাছে তো অত্যন্ত আকর্ষণীয়। আমি জানি না এতটুকু 2 পয়সারও একটু আদায় দিতে পারবো কিনা। পেরিয়ে এলাম ছোট বড় নোনা ঢেউ সরালাম,
ছোট বড় নোনা ঢেউ সরিয়ে এলাম, বড় সাধে আজ পেতেছি জল, এবার আমায় দাও তৃষ্ণার জল। অথই সমুদ্র পেরিয়ে এলাম, ছোট বড় নোনা ঢেউ সরালাম, ছোট বড় নোনা ঢেউ সরিয়ে এলাম, বড় সাধে আজ পেতেছি জল, এবার আমায় দাও তৃষ্ণার জল। অথই সমুদ্র পেরিয়ে এলাম, প্রকাণ্ড সূর্যের প্রচণ্ড তেজ, সারাদিন মেঘে দিন ছাড়িয়ে এলাম, প্রকাণ্ড সূর্যের প্রচণ্ড তেজ, সারাদিন মেঘে দিন ছাড়িয়ে এলাম, এবার খুঁজে ফিরি সাঝের প্রদীপ, এবার খুঁজে ফিরি সাঝের প্রদীপ, তুলসী তলায় দুটি চোখ ঝলঝল, বড় সাধে আজ পেতেছি জল, এবার আমায় দাও তৃষ্ণার জল। অথই সমুদ্র পেরিয়ে এলাম, ছোট বড় নোনা ঢেউ সরালাম, ছোট বড় নোনা ঢেউ সরিয়ে এলাম, বড় সাধে আজ পেতেছি জল, এবার আমায় দাও তৃষ্ণার জল। ছেঁড়া তার জুড়ে সুরে বেঁধে দাও, ছেঁড়া তার জুড়ে সুরে বেঁধে দাও, সোহাগের মন্ত্রে স্বপনে জীবনে মেলাও, ছেঁড়া তার জুড়ে সুরে বেঁধে দাও, ছেঁড়া তার জুড়ে সুরে বেঁধে দাও, সোহাগের মন্ত্রে স্বপনে জীবনে মেলাও, অশান্ত সঞ্চয়ে অগুন্তি ভুল, যতনে কুড়িয়ে আরো ভুল বাড়ালাম, অশান্ত সঞ্চয়ে অগুন্তি ভুল, যতনে কুড়িয়ে আরো ভুল বাড়ালাম, এবারে শূন্য হাতে এসে দাঁড়ালাম, এবারে শূন্য হাতে এসে দাঁড়ালাম,
এখন তোমার ভরসাই সম্বল, ভরসাধে আজ পেতেছি আজল, এবার আমায় দাও কৃষ্ণার জল। অথই সমুদ্র পেরিয়ে এলাম, ছোট বড় নোনা ঢেউ সরালাম, ছোট বড় নোনা ঢেউ সরিয়ে এলাম, বড় সাধে আজ পেতেছি আজল, এবার আমায় দাও কৃষ্ণার জল। অথই সমুদ্র পেরিয়ে সুব্রত হালদার লিখছেন আহা, ধন্যবাদ। জয়ী ব্যানার্জি বলছে অসম্ভব প্রিয় গান, জানি না তোমায় সন্তুষ্ট করতে পারলাম কিনা, কেমন গাইলাম। জয়ী ব্যানার্জি লিখছে মন প্রাণ ভরে যাচ্ছে, কি অপূর্ব গান ও তার ব্যাখ্যা। ওই যেমন ছবিটা দেখেছি আর কি, এর বাইরেও কিছু থাকতে পারে, তোমাদের কাছ থেকে শিখে নেব। মৌসুমী গোস্বামী লিখছেন অপূর্ব। শম্ভু কুমার সরকার লিখছেন অপূর্ব কণ্ঠে সুন্দর একটা গান শুনে মনটা ভরে গেল, আলিপুরদুয়ার থেকে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি সঙ্গে থাকবেন, আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। উপরের দিকে সুমিতা হোমরা, সুমিতা দিদিভাই লিখছেন দারুণ দারুণ, ধন্যবাদ আপনাকে। জয়ী লিখছে 400 শেয়ার হয়ে গেছে। না, শেয়ার টেয়ার আমি ভালো বুঝি না, গানটা একটু হচ্ছে কিনা সেইটুকুই, হ্যাঁ যতটুকু। শাশ্বতী রায়চৌধুরী লিখছেন অপূর্ব অনুভূতি, ধন্যবাদ আপনাকে। অনুভূতিটা, অনুভব আপনাদের কাছে একটু পৌঁছে দিতে পারছি, সেটাই আমার সার্থকতা। শাশ্বতী রায়চৌধুরী লিখছেন অনেক ভালোবাসা রইল, আপনাদের ভালোবাসায় আমরা এক পা করে এগোবো। জয়ী ব্যানার্জি লিখছে সোমা ভট্টাচার্য ওয়েলকাম টু জয়যাত্রা। আচ্ছা। অসিত দাস লিখছেন অথই সমুদ্রের খুব ভালো লাগলো, ধন্যবাদ অসিত দা আপনাকে। শাশ্বতী রায়চৌধুরী লিখছেন হারমোনিয়ামটিও দারুণ বাজাচ্ছেন, ধন্যবাদ। শাশ্বতী রায়চৌধুরী আবার লিখছেন আপনাদের মতো শিল্পীদের গান শুনেই গানকে ভালোবাসা। কি বলবো, কৃতজ্ঞ আপনাদের কাছে। হ্যাঁ, এবারে আমি পরের গানে যাই। হ্যাঁ, একটু ভেবে এসেছি, সময় অনেকটাই এগিয়ে গেছে। আমি আবার একটু কাজী সাহেবের কাছে যাব। কাজী নজরুল ইসলামের অসাধারণ একটি রচনা মাস্টারমশাইয়ের কাছে শিখেছিলাম। বলেছিলেন এই ডোবারম্যান শেখ, এই গান ঐতিহাসিক গান, একটা গান এটা। এই গানটা কাজী সাহেব রচনা করেছিলেন রেডিও স্টেশনের বেতার, সেই গান। তো তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনার তারে। হ্যাঁ, এই যে দুটো বিনা আছে, দুটো বিনার বানান আলাদা, একটা বিনা মানে তার ছাড়া বেতার, আর একটা বিনার তারে আমার মনের বিনা, এরকম, বা শ্রবণের বিনা। এখান থেকে দুর্দান্ত একটি গান, আমার খুব পছন্দের গান এটি, আমি একটু চেষ্টা করছি।
তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনার তারে, আমার বিনার তারে। তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনার তারে, আমার বিনার তারে। রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা, গাথা আমার কণ্ঠহারে। তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনার তারে, আমার বিনার তারে। রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা, গাথা আমার কণ্ঠহারে। তোমার বিনা তারের গীতি বাজে আমার। কি কহিতে চাও হে গুণী আমি জানি, আমি শুনি। কি কহিতে চাও হে গুণী আমি জানি, আমি শুনি। কান পেতে রই তারার সাথে, কান পেতে রই তারার সাথে। তাই তো দূর গগন পারে তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনার তারে, আমার বিনার তারে। পালিয়ে বেড়াও উদাস নাওয়া, গোপন কথার সুর শুনে। পালিয়ে বেড়াও উদাস নাওয়া, গোপন কথার সুর শুনে। আমি তারে মালায় গেঁথে লুকিয়ে রাখি বক্ষে নিয়ে। পালিয়ে বেড়াও উদাস হাওয়া, গোপন কথার সুর শুনে। আমি তারে মালায় গেঁথে লুকিয়ে রাখি বক্ষে নিয়ে। হয়তো তোমার কথার মালা কাটার মতো করবে জ্বালা। হয়তো তোমার কথার মালা কাটার মতো করবে জ্বালা। সেই জ্বালাতে জ্বলবে আমার, সেই জ্বালাতে জ্বলবে আমার প্রেমের শিখা অন্ধকারে। তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনার তারে, আমার বিনার তারে। রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা, গাথা আমার কণ্ঠহারে। তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনার তারে, আমার বিনার তারে। তোমার বিনা তারের গীতি বাজে আমার।
সুমিতা দিদি ভাই লিখছেন ভীষণ ভালো লাগছে, আমারও ভীষণ পছন্দের গান এটা, কবে শোনাবেন আপনি? সুব্রত হালদার লিখছে অপূর্ব অপূর্ব, ধন্যবাদ তোমাকে। শাশ্বতী রায়চৌধুরী বলছেন ভীষণ সুন্দর সব নির্বাচন, ধন্যবাদ আপনাকে, আপনাকে সন্তুষ্ট করতে পারছি, এটাই আমার পাওয়া। শম্ভু কুমার সরকার লিখছেন সুরেলা গলায় নজরুল গীতি গাইলেন, মন প্রাণ সব ভরিয়ে দিলেন, ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন প্লিজ। দিবাকর রায় লিখছেন অসাধারণ গায়কী, অসাধারণ, খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে একটু অ্যাপ্রিসিয়েশন পাওয়া মানে বিরাট ব্যাপার। জয় ব্যানার্জি লিখছেন আহা আঙ্কেলকে অসাধারণ পরিবেশন করছেন, ধন্যবাদ তোমায় জয়ী। রতন চ্যাটার্জি লিখছেন খুব ভালো গায়কী, কে আবার, ধন্যবাদ আপনাকে। মুক্তকেশী দে লিখছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। মুক্তকেশী দেব, ক্ষমা করবেন। সুব্রত হালদার কত সাধনা করলে এমন গাওয়া যায়, না গো সুব্রত, ঠিক এরকম ভাবে বলো না, হ্যাঁ একটু চেষ্টা করি। দিবাকর রায় লিখছেন বাবা খুবই চমৎকার গাইলেন, বেশ ভালো লাগলো। রুবি মিত্রা পাল সাধু সাধু অসাধারণ। রতন চ্যাটার্জি বলছেন একটা অনুরোধ, সেদিন ছিল কি গোধূলি লগন গানটা যদি শোনান। আরে বাস, সাংঘাতিক গান, একটু সেজে গুজে এসছি আমি, যদি নিশ্চয়ই একটু সময় পেলে নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ, শাশ্বতী রায়চৌধুরী কি সাবলীল ভাবে নিবেদন করছেন, যত শুনছি ততই মুগ্ধ হচ্ছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, জয়ী ব্যানার্জি লিখছে সুরের মায়াজালে জড়ানো কণ্ঠের প্রকাশ ও বিকাশ, ধন্যবাদ তোমায়, আমি অতগুলো কথার উপযুক্ত নই বোধহয়। কাপুলি চ্যাটার্জি লিখছেন এত সুন্দর গান পরিবেশন করলেন, মন ছুঁয়ে গেল। জয়ী ব্যানার্জি লিখছেন কথায় সুরে মালা গেঁথে চলেছেন, জানি না কদ্দূর। তুষার চক্রবর্তী লিখছেন সুরের শান্ত স্বরক্ষেপণে সঙ্গীত কি সুন্দর শ্রুতিমধুর শান্তির মহলে পরিণত হয়েছে, ধন্যবাদ আপনার শব্দ চয়নের জন্য, আপনি একজন স্বভাব কবি। শম্ভু কুমার সরকার লিখছেন জয়ী বোনকে ধন্যবাদ এই রকমের প্রতিভাবান ও গুণী শিল্পীকে জয়যাত্রা পেজ লাইভে আমন্ত্রণ জানানোর জন্য। না না, এই পেজে সকলেই অত্যন্ত গুণী দাদা। হ্যাঁ, এবারে সুমিতা দিদি ভাই, আপনি দাদা এত বিনয়ী শিল্পী, সুবিদিতাও কিন্তু আপনার মতোই হয়েছে। আচ্ছা, ওই বাবা মায়ের কিছু কন্যা পুত্র কন্যাদের মধ্যে একটু থাকে, তো হয়তো কিছুটা রয়েছে আর কি। এই বাবা রতন চ্যাটার্জি লিখছেন জাগো যোগমায় জাগো, বাবা দুর্গাপুজো তো এখনো আসতে দেরি আছে দাদা, কি ভালো ভালো গান সব রিকোয়েস্ট করছেন, যদি শোনাতে পারতাম। আমি একটু সেজে গুজে এসছি যে পরে কোনোদিন আপনাদের এগুলো সব আমি অনুরোধ রাখবো, একটু ক্ষমা করবেন, আমি একটু পরের গানে যাব। হ্যাঁ, সকালবেলা প্রভাতী গান শুরু হয়েছিল, তারপরে সূর্যদেবকে বলেছিলাম যে তুমি ওঠো, জাগো, প্রকৃতিকে আলো দান করো, কিন্তু গত কয়েকদিন আমরা প্রাকৃতিক যা দেখছি, সূর্যবাবুকে দেখা যাচ্ছে না বলা যায়। সেই ব্যাপারেও শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের অনবদ্য রচনা একটু চেষ্টা করছি, একটু অশ্রুত। সকলে মনে করেন যে এখন সকাল রাতের চেয়ে অন্ধকার বোধ হয়, এরকম প্রেক্ষিতে, তা নয়। কিন্তু এই প্রেক্ষিতের গান হচ্ছে, আমরা যখন দেখি সূর্য বাবুকে দেখা যাচ্ছে না মেঘলা আকাশের জন্য, সেই রচনাও কিন্তু জটিলেশ্বর বাবু করে গেছেন। আমি সেরকম একটা গান দিয়ে এই ব্যাপারটাকে, এখনকার ওয়েদারটাকে আমি ওয়েলকাম করছি, একটু শুনে দেখুন কেমন লাগে।
উনি আকাশকে বলছেন, ও আকাশ বলো না সূর্য কোথায় রেখে এলে। মানে আকাশকে ক্রিমিনাল বানানো হচ্ছে আর কি, বানিয়ে বলা হচ্ছে তুমি আমাদের সূর্যদেবকে কেন আটকে রেখেছো। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আর কি। ও আকাশ বলো না আজ সূর্য কোথায় রেখে এলে। ও আকাশ বলো না আজ সূর্য কোথায় রেখে এলে। কি নিয়ে আমার যায় বলো দিন, কি নিয়ে আমার যায় বলো দিন। মেঘে মেঘে দিন এমন চলে গেলে। ও আকাশ বলো না আজ সূর্য কোথায় রেখে এলে। মাঝে মাঝে তোমার কি জানি কি যে হয়, আড়ালে মুখ ঢাকো দেখার সময়। মাঝে মাঝে তোমার কি জানি কি যে হয়, আড়ালে মুখ ঢাকো দেখার সময়। রাতেও আধার দিনেও আধার হলে, রাতেও আধার দিনেও আধার হলে। কি সুখে রাখবো বলো দু চোখ মেলে। ও আকাশ বলো না আজ সূর্য কোথায় রেখে এলে। কি নিয়ে আমার যায় বলো দিন, মেঘে মেঘে দিন এমন চলে গেলে। ও আকাশ বলো না আজ সূর্য কোথায় রেখে এলে। ও আকাশ ভুলো না ভুলো না। ও আকাশ ভুলো না ভুলো না। আমি তোমায় চেয়েছি বড় দুঃখে ভাঙা বুকে। ও আকাশ ভুলো না ভুলো না। আমি তোমায় চেয়েছি বড় দুঃখে ভাঙা বুকে। ছিল আরেক আকাশ নিজেরই তো আমার, ঠিকানা কোথায় যেন হারিয়েছি তার। ছিল আরেক আকাশ নিজেরই তো আমার, ঠিকানা কোথায় যেন হারিয়েছি তার। ভুলেও সেদিন চাইনি তোমার পানে, ভুলেও সেদিন চাইনি তোমার পানে। তাই কি অভিমানে
বিরূপ হলে আকাশ বলো না আজ সূর্য কোথায় রেখে এলে কি নিয়ে আমার যায় বলো কি নিয়ে আমার যায় বলো মেঘে মেঘে দিন এমন চলে গেলে আকাশ বলো না আজ সূর্য কোথায় রেখে এলে ও আকাশ বলো না আজ সূর্য কোথায় রেখে এলে দিবাকর রায় লিখছেন আমি একমত। যাক, আমার ছবির সঙ্গে মিলে যাচ্ছে আপনার চিন্তা ভাবনা। জয় ব্যানার্জি লিখছে আহা জটিল কাকুর অমর সৃষ্টি, আমার বাবার খুব প্রিয় এই গানটা ও আকাশ বলো না। সত্যি তাই। তাহলে এই গান দিয়ে আমি তার চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। সুমিতা দিদি ভাই লিখছেন এই যে গানের ভিতরে ঢুকে গানটির ব্যাখ্যা করা আপনার অনুষ্ঠানের উপরি পাওনা। ধন্যবাদ আপনাকে, আপনিও পারেন এটা। সুব্রত সুব্রত হালদার লিখছে ঠিক তাই। শম্ভু কুমার সরকার লিখছেন সঙ্গীত নির্বাচন এবং পরিবেশনা প্রাণবন্ত, আলিপুরদুয়ার থেকে। বাবা, সুদূর আলিপুরদুয়ার থেকে, আমি ধন্য আপনি সাথে রয়েছেন। সুজিত ব্যানার্জি লিখছেন আপনার গান শুনে ভীষণ ভালো লাগছে, ইচ্ছে করছে সারা রাত শুনে। না, সেটা বোধহয় সম্ভব নয়, অলরেডি আমরা একটু পিছিয়ে পড়েছি। শিপ্রা বটব্যাল লিখছে অনেক দিন পর গান শুনলাম। হ্যাঁ, অনেক দিন পর তোর গান শুনলাম, খুব ভালো, সঙ্গে আছিস, ভালো লাগছে। জয় ব্যানার্জি সঞ্চারিতেই প্রাণ প্রতিষ্ঠা, সত্যিই তাই। জয়ী লিখছে গানের নির্বাচন অনবদ্য। সুজিত ব্যানার্জি লিখছেন জয়ী আরও এনার অনুষ্ঠান দেখতে চাই, কি সুন্দর গাইছেন। আমার ভাষা নেই কিছু বলার না, কি বলছে, যতই বলি কম হবে। সত্যি আমি ধন্য আপনার অ্যাপ্রিসিয়েশনে। সুব্রত হালদার লিখছে অপূর্ব অপূর্ব। শম্ভু কুমার সরকার লিখছে এই রকমের গুণী শিল্পীর গান শুনে কমেন্ট করা ভীষণ কঠিন, আলিপুরদুয়ার থেকে। না না না, অবশ্যই সমালোচনা করবেন, খুব কঠিন সমালোচনা হইলেও শুনবো, যাতে সেখান থেকে আমি কিছু শিখতে পারি। রুবি মীরা পাল লিখছেন অপূর্ব অপূর্ব, খুব সুন্দর, ভাষায় বলা যাবে না, কানে অনেক শান্তি লাগছে। ধন্যবাদ আপনাকে। তুষার চক্রবর্তী লিখছেন আজকের শিল্পী গানের কথা ও ভাবের আবেশকে কি সুন্দর পরিবেশন করে আসরের মহলকে প্রাণবন্ত করে তুলেছেন। ধন্যবাদ, আপনাদের কাছে পৌঁছতে পারছি, এটাই আমার আশীর্বাদ। 9:15 হয়ে গেছে। আমি আবার আমার আরেক গুরুদেব সঙ্গীতাচার্য শ্রী বিমান মুখোপাধ্যায়ের চরণে একটু মাথা রাখব। তিনি তখনকার দিনের অনেক সিনিয়র শিল্পী যারা মাস্টারমশাইয়ের কাছে শিখতেন, যেমন ধরুন শ্রদ্ধেয়া শিল্পী শ্রীমতী অনুসুয়া মুখোপাধ্যায়, শ্রীমতী খেয়া চট্টোপাধ্যায়, আমাদের বাবলি দিওয়ানে শ্রীমতী ইন্দ্রাণী সেন, এরকম অনেক শিল্পীর জন্য ওনারা আবদার করতেন যে আমরা রেডিওতে রাগ প্রধান গান গাইবো, আমাদের জন্য কিছু রচনা তো করতে হবে আপনাকে। তো সেরকম একটা রচনা আমাদের শিখিয়েছিলেন। আমি একটু চেষ্টা করছি ছোট্ট করে একটু রাগ প্রধান গান।
মাস্টারমশাইয়ের কাছে শেখা 1985 সালের এই গান। মানে কি বলবো, এই গানের খাতার যে কাগজগুলো, সেই কাগজগুলো হাত দিলে ভেঙে যায়, ছেড়ে না, ভাঙে, লাল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। আমি একটু চেষ্টা করছি, ছোট্ট করে গিয়ে নিচ্ছি। বলেছিলেন কৌশিকী কানাডার উপরে কম্পোজিশন করেছি, শেখ। এসো সুরের সাথী চঞ্চল চরণে মঞ্জুল মাধুরীরাতে। এসো সুরের সাথী চঞ্চল চরণে হেলায় হেলার শাখা নয়নে আবেশ মাখা। হেলায় হেলার শাখা নয়নে আবেশ অলখ পথটি ধরে, অলখ পথটি ধরে এসো সুরের স্বপনে মঞ্জুল মাধুরীরাতে। এসো সুরের সাথী চঞ্চল চরণে মঞ্জুল মাধুরীরাতে। পলাশ হেনা পলাশ হেনারবনে এসো নীরবে গোপনে। পলাশ হেনারবনে এসো নীরবে গোপনে। ঘন বন ছায়ে এসো মৃদুল চপল পায়ে। ঘন বন ছায়ে এসো মৃদুল চপল পায়ে। নব মিলন রাখি বাঁধিব দুজনে মঞ্জুল মাধুরীরাতে। এসো সুরের সাথী চঞ্চল চরণে মঞ্জুল মাধুরীরাতে। মঞ্জুল মাধুরীরাতে। মঞ্জুল মাধুরীরাতে।
শম্ভু কুমার সরকার লিখছেন, গানের সাথে সাথে অনেক অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লাগছে, শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাকে। মৌসুমী গোস্বামী লিখছেন, আহা, ধন্যবাদ আপনাকে। তুষার চক্রবর্তী লিখছেন, আপনাদের মতো শিল্পীদের সময়ের বাঁধনে ধরে রাখতে পারা যায় না। একটু সময় পেলে আমরা একটু বকতে ভালোবাসি, তো গান সম্বন্ধে একটু বলা, কথা বলা, আপনাদের সাথে একটু কথা বলা, তাতে একটু সময় লাগছে, গানের সংখ্যা কমে যাচ্ছে তাতে। সুস্মিতা ব্যানার্জি লিখছে, অসাধারণ গায়কী, শিল্পীকে প্রণাম জানাই। ধন্যবাদ, আমিও প্রণাম জানাই। নয়নাংশু দেবনাথ, অপূর্ব গায়কী, ধন্যবাদ আপনাকে। সুস্মিতা হুমরাই লিখছেন, অপূর্ব অপূর্ব, ধন্যবাদ দিদিভাই। দিবাকর রায় লিখছেন, বাবা চমৎকার, খুবই চমৎকার লাগছে আপনার গান এবং গায়কী, ধন্যবাদ আপনাকে। জয়ী লিখছে, সুরের অনুরণনে হৃদয় বিনা উতলা হয়ে উঠছে, ধন্যবাদ। কি সব লিখছো, আমি লজ্জা পাচ্ছি। সুজিত ব্যানার্জি লিখছেন, এরকম বিনয়ী শিল্পীকে খুব কম দেখা যায়, আর গায়কের ব্যাপারে কোনো কথা হবে না, অতুলনীয়, ধন্যবাদ আপনাকে। একটু সঙ্গে থাকুন, উৎসাহিত করুন। শম্ভু কুমার সরকার, আহা হা, কি অপূর্ব কণ্ঠ। জয়ী ব্যানার্জি, আঙ্কেলের গান দৃশ্যায়ন হয়ে যায়, ধন্যবাদ। রমেন চক্রবর্তী, রমেনদা লিখছে, মন্তব্য করা আমার পক্ষে ধৃষ্টতা, শুধু বলি মুগ্ধ হলাম, ধন্যবাদ। এর নাম হই। আর আমি দুটো গান গাইব, আর একটা গান গাওয়ার লোক সামলাতে পারছি না, কারণ আপনাদের রাতের বেলা ঘুম পাড়ানোর কথা বলেছিলাম, ঘুম পাড়ানি গানটা গাইবই। আর একটা গান, সেটাও খুব ঐতিহাসিক গান। গানের কথা হচ্ছে সাহিত্যিক, কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। আবার সেই জটিলেশ্বর বাবুর কাছে আসছি, ওই লোকের পায়ে মাথা না রাখলে হয় না। হ্যাঁ, সে আমাদের গুরুজি পর্যন্ত ওনার পায়ের চরণে মাথা রাখেন, বুঝতেই পারছেন। শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা, শ্রী অশোক রায়ের সুর এবং শিল্পী শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়। আর জানি না এটা কৃষ্ণের দ্বারা রাধার খোঁজ কিনা। আবার আমাদের কাছে জেনারেলাইজ করলে কি হয়, যে প্রিয় প্রিয়ার খোঁজে বেরিয়েছে, খুঁজে পাচ্ছে না তাকে। অত্যন্ত ঐতিহাসিক গান। হ্যাঁ, তো বহু বছর এই গানের বয়স। আমি একটু চেষ্টা করছি, আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। এবং তখনকার যে কথার যে অ্যাকসেন্ট, হ্যাঁ, সেগুলোই কিন্তু তারাশঙ্কর বাবু ইউজ করেছেন। হ্যাঁ, যেমন হায় কি তারে পাবো না কো, দিশেহারা এই জীবনে, মনের চকর কেঁদে মোলো, এগুলো আসছে। তারপরে সেই তখনকার দিনের যে অ্যাকসেন্ট, যেভাবে কথা আঁকে সেইভাবে লেখা। আমি একটু চেষ্টা করছি। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভবনে, কোন ভুবনে, বলতে পারে কোন সজনে, কোন সজনে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে, কোন ভবনে, বলতে পারে কোন সজনে, কোন সজনে। প্রাণের রাধার কোন ঠিকানা, ঘুরে দেশে দেশান্তরে এলাম শেষেতে পান্তরে, ঘুরে দেশে দেশান্তরে
আর দিশে পেলেম না রে, শুধাইলাম জনে জনে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে কোন সজনে। হায় কি তারে পাবো না গো, দিশেহারা এই জীবনে। হায় কি তারে পাবো না গো, দিশেহারা এই জীবনে। মনের চকর কেঁদে মন হায়, চাঁদ উঠেছে কোন গগনে। হায় কি তারে পাবো না গো, দিশেহারা এই জীবনে। মনের চকর কেঁদে মন হায়, চাঁদ উঠেছে কোন গগনে। প্রাণের কথার লেখন গুলি লিখে রেখে রাখি তুলি। প্রাণের কথার লেখন গুলি লিখে নিয়ে রাখি তুলি। ডাক ঘরে হয় নিলে না গো, ফিরে দিলে ডাক পিয়নে। ডাক ঘরে হয় নিলে না গো, ফিরে দিলে ডাক পিয়নে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে কোন সজনে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে কোন সজনে। প্রাণের রাধার কোন ঠিকানা। সুব্রত হালদার লিখছো সুন্দর ব্যাখ্যা, সত্যি তাই, অসাধারণ গান, একটু কম শোনা যায় তথাকথিত। জয়ী লিখছে আহা আহা, ধন্যবাদ। সুব্রত হালদার বলছে আহারে, ধন্যবাদ তোমায়। সুমনা পাল লিখছে দারুণ দারুণ, অনেকদিন পর শুনলাম তোমার গান। হ্যাঁ, শুনছিস, ভালো লাগছে। তুষার চক্রবর্তী লিখছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর স্বরক্ষেপণের শান্ত সুরের সুবাসের প্রয়োগ আজকের শ্রদ্ধেয় শিল্পের পরিবেশনে সমাদৃত। তার চরণে একটু আমৃত্যু আশ্রয় থাকলে যদি কিছু এক চুল এগোতে পারি। মৌসুমী শাহ লিখছেন মন ভরে যাচ্ছে, ধন্যবাদ আপনাকে। মুক্তকেশী দেব লিখছেন বাহ, দারুণ লাগছে, ধন্যবাদ আপনাকে। সুব্রত হালদার অপূর্ব নিবেদন, ধন্যবাদ। সুব্রত বলছে সাধু সাধু, ধন্যবাদ। রমেন চক্রবর্তী অপূর্ব সৃষ্টি আর অসাধারণ পরিবেশনা, আরও শুনতে ইচ্ছে করছে, ধন্যবাদ তোমায় সঙ্গে আছো বলে। মৌসুমী গোস্বামী লিখছেন অসাধারণ। শম্ভু কুমার সরকার লিখছেন এক মনে মিষ্টি সুরে সুন্দর সুন্দর গান শুনে যাচ্ছি, এদিকে কমেন্টের ভাষা হারিয়ে ফেলছি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ,
আমি একটু ক্রিমিনালের কাজ করছি বোধহয় আর কি। সুমিতা ভাষা হারিয়ে ফেলছেন। সুমিতা দিদিভাই লিখছেন অসাধারণ নিবেদন, ধন্যবাদ আপনাকে। সুজিত ব্যানার্জি বলছেন অনবদ্য। জয় ব্যানার্জি লিখছে হৃদয় দিয়ে গাওয়া গান, ধন্যবাদ তোমায়। কুন্তল ব্যানার্জি অপূর্ব লাগছে আপনার গান, ধন্যবাদ তোমায়। তৃষা ব্যানার্জি লিখছে খুব ভালো লাগছে, ধন্যবাদ তোমায়। জয় ব্যানার্জি বলছে, ও শম্ভু কুমার সরকার। দিবাকর বাবু লিখছেন জয়মাকে অনেক ধন্যবাদ জানাই জয়যাত্রা পেজে আপনার মতো একজন গুণী শিল্পীর গান শোনার সুযোগ করে দেওয়ার জন্য, ধন্যবাদ, প্রণাম আপনাকে, প্রণাম নেবেন। এবারে আমি শেষের গানে যাচ্ছি। ঘুম পাড়ানোর কথা বলেছিলাম, হ্যাঁ ঘুম পাড়ানোর কথা বলেছিলাম। শেষের গান মানে রাতের বেলা স্বপ্নের দেশে যাওয়ার জন্য আমি যাচ্ছি আবার সেই পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর চরণাশ্রিত হচ্ছি ঘুম পাড়ানোর জন্য। একটা ঐতিহাসিক অসাধারণ গান, যার কথা লিখেছেন শ্রী অতনু চক্রবর্তী, সুর করেছেন পণ্ডিত অরুণ ভাদুরী। গুরুজির গুরু ভাই প্রয়াত হয়েছেন তিনি। কি অসাধারণ একটা অনবদ্য সৃষ্টি করে গেছেন দেখুন। এ গান দিয়ে আমি আজকে শেষ করব বলেছিলাম, সকাল দিয়ে শুরু করেছি এবং রাত্রিরের গান দিয়ে শেষ করব। এবং লোক সামলাতে পারছি না কথাটা বলার জন্য। আমার এক খুব বন্ধুবর এবং শিল্পী, রেডিওতে গান গাইতেন নিয়মিত, সে একবার বলেছিলেন এই গানটার দু এক লাইন শোনার পরে কথাটা বলার একটু লোভ সামলাতে পারছি না। সে বলল, আচ্ছা এই গানটার সুরকারের নাম কি আমাকে বলবে একটু? আমি তখন জিজ্ঞেস করলাম, এমনভাবে বলছে হাসিয়ে। আমি বললাম কেন, কি হয়েছে? বলে আমি তাকে খুন করে দেবো কি। যে এরকম যে সুর করতে পারে তাকে খুন করা ছাড়া আর কিছু হয় না। মানে ভাবুন কিরকম পতঙ্গের মতো পুড়েছে সেই সুর এবং এই গায়কিতে। আর গুরুজি গেয়েছেন, ওর ধারে কাছে ওটা তো আকাশে থাকবে, আমি মর্তের মানুষ, আমি মর্তের মতো করে গাই। এখন অনেক রাত, এখন অনেক রাত, ঘুমো ঘরে শুধু স্বপ্ন দেখা এখন অনেক রাত, ঘুমো ঘরে শুধু স্বপ্ন দেখা ক্লান্তির জাল বুনে কেটেছে সারা দিন, ছিল না স্বরলিপি, বাজেনি কোনো বিন। ক্লান্তির জাল বুনে কেটেছে সারা দিন, ছিল না স্বরলিপি, বাজেনি কোনো বিন। অবকাশ মিলেছে যখন, এখন অনেক রাত, ঘুমো ঘরে শুধু স্বপ্ন দেখা রে।
সমুখে অক্ষয়ী মাধা, সমুখে বর্ণারে যদি মানে হার, সেই আশায় মগন, সমুখে বর্ণারে যদি মানে হার, সেই আশা পাইনি খুঁজে আজ যাকে চাই অন্তরে, সে যদি আসে কবু স্বপনের পথ ধরে, পাইনি খুঁজে আজ যাকে চাই অন্তরে, সে যদি আসে কবু স্বপনের পথ ধরে, তারে লাগে তারে লাগে এখন অনেক রাত, এখন অনেক রাত, ঘুম ঘরে শুধু স্বপ্ন দেখা, এখন অনেক রাত, ঘুম ঘরে শুধু স্বপ্ন দেখা, সকলকে শুভরাত্রি জানাচ্ছি। তার আগে যারা যারা কিছু লিখেছেন যতটুকু সম্ভব পড়ে দিচ্ছি। সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। মৌসুমী গোস্বামী লিখছেন, খুব প্রিয় গান, এখন অনেক রাত। আপনি আমার থেকে ভালো গান করেন জানি, এই গানটা আরো ভালো গাইবেন আপনি। সুস্মিতা ব্যানার্জি বলছে, মনোমুগ্ধকর সঙ্গীত, ধন্যবাদ তোমায়। সুব্রত হালদার, অসাধারণ অসাধারণ, ধন্যবাদ তোমায়। চন্দনা সোম, এখন শুনে ভালো লাগলো দাদা, ধন্যবাদ আপনাকে। জয় ব্যানার্জি লিখছে, জয়যাত্রা, জয়যাত্রার সকল শ্রোতা, দর্শক, অ্যাডমিনস, মডারেটরসদের তরফ থেকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি অমিয় মৈত্র আঙ্কেলকে। সুরেলা, তারপর এটা পড়া যাচ্ছে না, একটা কিছু চেপে গেছে, একটু তোল। জয়যাত্রা প্রেজকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। সুব্রত হালদার বলছে, গান শুনছি, কিছু শেখার চেষ্টা করছি, সকলের কাছ থেকে শিখি, একে অন্যের কাছ থেকে শেখা। শম্ভু কুমার সরকার লিখছেন, শেষ নিবেদন
শেষ নিবেদনে খুব সুন্দর একটি গান শুনে মন ভরে গেল। আবার আসবেন, প্রণাম নেবেন। ধন্যবাদ আপনাকে, আমারও প্রণাম আপনাকে। একটু উল্টে যাচ্ছে। হ্যাঁ, যেটা অমেয় মৈত্র আঙ্কেলকে জয় যেটা লিখেছে, এত সুন্দর একটা সুরেলা, মনোমুগ্ধকর, স্বপ্নময় উচ্চারণের সঙ্গীত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এই মনে হচ্ছে বারবার আসার আমন্ত্রণ রইল। এই মঞ্চে বারবার আসার আমন্ত্রণ রইল। ঠিক আছে, আমি তো রয়েছি তোমাদের সাথে। সুমনা পাল লিখছে, কথাগুলো সত্যি অসাধারণ, এসব গান সত্যি আমাদের সম্পদ। হ্যাঁ, সত্যি একটু মন দিয়ে শুনলে সেরকম মনে হয়। ধন্যবাদ তোমায়। হ্যাঁ, জয়ী ব্যানার্জি, এগুলো হয়ে গেছে বলা। দিবাকর রায় লিখছেন, সুতপা বোস লিখছেন, মন ভরে গেল দাদা। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। হ্যাঁ, দিবাকর রায় লিখছেন, সত্যি অসাধারণ গান, সঙ্গে আপনার অসাধারণ গায়কে ভীষণ মুগ্ধ হলাম। ধন্যবাদ, প্রণাম আপনাকে। সুজিত ব্যানার্জি লিখছেন, গানের চয়ন চমৎকার, সত্যি মনে রাখার মতো গায়কই। আবার আসবেন দাদা, জৈবন আবার ওনাকে আনার অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। সুব্রত হালদার, অসাধারণ দাদা, ধন্যবাদ তোমায়। সুজিত ব্যানার্জি, গানের চয়ন চমৎকার, সত্যি মনে রাখার, এটা বললাম। হ্যাঁ, তুষার চক্রবর্তী বলছেন, সঙ্গীত শান্তির আবহে ও সুরের সুবাসে আমার আসরের মহলকে মনের আবেগের বশবর্তী হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। মৌসুমী গোস্বামী, কি সব সাংঘাতিক কমেন্ট করছেন, কোথায় আপনি আর কোথায় আমি? না না না, কি অসাধারণ গান করেন, আমি শুনেছি তো। হ্যাঁ, আবার লিখছেন, আপনার অনুষ্ঠান শুনি, আমি সামনে বসে শুনতে চাই। ধন্যবাদ। সেরকম তো সুযোগ হয় না এখন, গান বাজনার যে অবস্থা আপনি ভালো করেই জানেন। ঠিক আছে, সকলকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে, জয়যাত্রা পেজকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। শুভরাত্রি।